হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একদম অন্যরকম অথচ ভীষণ সুস্বাদু আর মজার একটি রেসিপি শেয়ার করব। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি বড় সাইজের বেগুন এভাবে গোল গোল করে টুকরো করে নিয়েছি, আর সেই সঙ্গে তার মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে বেগুনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতন লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। অন্যদিকে আমি একটা বাটিতে 3খানা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর ছোট একটা পেঁয়াজ কুচিয়ে। এবারে ভালো করে পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এরপরে একটা বড় ছড়ানো ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে, তার মধ্যে নিতে হবে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে নুন, হলুদ আর চিনি দিয়ে মাখানো বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে, আর মাঝের ফাঁকা জায়গাটায় ফেটানো ডিমটাকে দিয়ে দিতে হবে ভরে। দেখো, এইভাবে মাঝের অংশটায় ডিমটাকে দিয়ে দেবে। এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বেগুনগুলোকে ভালোভাবে ভাজতে হবে। ঢাকা দেওয়ার ফলে ডিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই সঙ্গে বেগুনটাও ভাজা হয়ে যাবে। দেখো, 5 মিনিট পরে ঢাকা খুললে পারে দেখা যাবে পুরো বেগুনটা ভাজা হয়ে গেছে, ডিমটাও কিন্তু ভেতর থেকে কাঁচা ভাব থাকবে না। এইভাবে বেগুনটা উল্টে দিয়ে আরও 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। দেখো, বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিতে হবে। এই একই রকম পদ্ধতিতে বাকি বেগুনের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে ডিম দিয়ে। ফ্রাইং প্যানে বাকি তেলে দিয়ে দিতে হবে এবার ফোড়নে কালো জিরে, তার মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5 টেবিল স্পুন পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এবারে সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর সেই সঙ্গে মশলাটা থেকে তেলও না ছেড়ে যাচ্ছে। দেখো, মশলাটা কিছুক্ষণ বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে রেখে দেবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1/2 কাপ মতন তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটা দিয়ে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আরও কিছুক্ষণ। এবারে এর মধ্যে ভেজে রাখা ডিম আর বেগুনগুলোকে একে একে বসিয়ে দিতে হবে ভালোভাবে। প্রায় 5 মিনিট মতন একদিক ভাজা হয়ে গেলে বেগুনের টুকরোগুলোকে উল্টে দিয়ে আরও 2 মিনিট মতন ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে বেগুনের দুপিঠটাই মশলাটা মাখা মাখা হয়ে যায়। দেখো, এইভাবে করে নিতে হবে। এবারে একটা বড় পাত্রে বেগুনের টুকরোগুলোকে তুলে নিতে হবে। বেগুনের সমস্ত গায়ে দেখো মশলাগুলো লেগে গেছে ভালোভাবে। শেষে ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিতে হবে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজার এই রেসিপিটা। একদম অন্যরকম খেতে হয়, যেহেতু এর মধ্যে তেঁতুল গোলা জল দেওয়া হয় সেই জন্য বেশ চটপটা খেতে হয়, যেটা ভাত বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।